মুনের ডায়েরি চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো একটি গ্রাম, যেটা হচ্ছে দেখুন এই যে এই ছেলেটির শ্বশুরবাড়ি, মানে এটা হচ্ছে ক্যানিংয়ের বাসন্তী। আগে কোনোদিনও যাইনি বাসন্তীতে, এই প্রথম গেছি। মানে পুরো গ্রাম ক্যানিং থেকে নেমে আমরা যেগুলো বলে ম্যাজিক গাড়ি, ওই গাড়ি করে গেছি। পুরো 1 ঘন্টা লেগেছে। এই যে দেখুন, গিয়েই আমরা রাস্তার ওপর দাঁড়িয়ে আছি। রাস্তার এই পারে বাড়ি আর ওই পারের বাড়ির সামনে দেখুন গাছ কেটে রেখে দিয়েছে। মানে গ্রামের পরিবেশ যেমন হয় আর কি। আমরা তো শহরে থাকি, গ্রামের সিন তো দেখতেই পাই না। এই যে এখানে দেখুন গাছটা, বোঝা যাচ্ছে না, এটা এখানে একটা আছে সবেদা গাছ, আরও একটা কি গাছ যেন আছে, নাম জানি না। প্রচুর সবেদা হয়েছিল, কিন্তু সবেদাগুলো বোঝা যাচ্ছে না, আপনাদের দেখাতেও পারলাম না, কিন্তু ওটা সবেদা গাছ। আর এই যে বাড়িটা, এটা হচ্ছে ওই ছেলেটির শ্বশুর বাড়ি। এখানে দেখুন, এখানে প্রচুর গাছ আছে, মানে আম গাছ তো অনেকগুলো আছে। আম গাছ থাকলে কি হবে, আমরা যে গেছি দেখলাম আম গাছে একটা আমও হয়নি। কি বললো যে ওই ছেলেটির দিদি শাশুড়ি বলল যে বৃষ্টি হয়নি তো, সব আমের মুকুলগুলো পড়ে গেছে, এই জন্য একটা গাছেও একটা আমও নেই। কাঁঠাল গাছ আছে, কাঁঠাল গাছে তাও কাঁঠাল হয়েছে। এই যে দেখুন, খুবই সুন্দর বাড়িটা। আমরা তো সব ঘুরে ঘুরে দেখলাম। আর গ্রাম তো, আমরা তো গ্রাম, মানে গ্রামে আমাদের যাতায়াত হয়ই না, সেই হিসাবে আমাদের যাওয়া যে ঘুরবো একটুখানি গিয়ে আশেপাশে। আশেপাশে কোথাও যাইনি, যদিও বাড়িতেই ছিলাম। বাড়ির চারিপাশে অনেক জমি জমা সব দেখলাম। এইখানে এসে মুনের কাকিরা এসে দাঁড়িয়ে পড়েছে ছবি তোলার জন্য। অনেকেই এসছি, আমরা প্রায় 25 জনের মতো এসছি। খুবই আনন্দ হয়েছে। রাস্তা দিয়ে আস্তে আস্তে এবার এখনও আমরা আনন্দ করব। এই যে বাড়ির পেছন দিকে একটা বড় পুকুর আছে, পুকুরের 2টি ঘাট আছে, বাঁধানো 2টো ঘাট। এই একটা ঘাটে সব ওই ছেলের বন্ধুরা সব বসে গল্প করছে। এই হচ্ছে ছেলেটির শাশুড়ি, সব বন্ধুরা আছে এখানে গল্প করছে। ছেলেটির কাকা দাঁড়িয়ে আছে। এই পুকুরে নাকি প্রচুর মাছ আছে, কিন্তু ঠিকঠাক করে তুলে খেতে পারে না, কেননা সব সময় এখানে নাকি এরা থাকে না, এদের আরেকটাও বাড়ি আছে, সেখানে থাকে। এই যে এখানে আরেকটা ঘাট, এখানেও বাঁধানো ঘাট, দেখুন সবই করে এখানে। অনেক বড় পুকুরটা। আমাদের তো খুবই ভালো লেগেছে, কেননা আমরা তো এরকম পরিবেশ পাই না, শহরাঞ্চলে থাকি। আর পুকুরের ওই পাড়টা দেখা যাচ্ছে দেখুন, পুরো ধান জমি। পুকুরের চারপাশে সব গাছ ভর্তি। এই যে এখানে ফুল গাছ আছে, অনেক ফুল গাছ আছে। এটাকে বলে পঞ্চজবা, মানে খুব সুন্দর লাগছিল দেখতে। নারকেল গাছ, সুপারি গাছ। এই যে আমাদের নিয়ে যাচ্ছে ছেলেটির শ্বশুরমশাই, মানে ওই পুকুরের পেছন দিকে, মানে বাড়ির পেছনে পুকুরের পেছনেই এই যে ধান জমি, মানে ওনাদের কতটা জমি জমা আছে সেইগুলো দেখাবার জন্য নিয়ে যাচ্ছে। আমরাও যাচ্ছি, আমাদের খুবই ভালো লাগছে। পুরো একদম পেছনটা পুরো ধান জমি, অনেক দূর পর্যন্ত। এই যে ছাগলের বাচ্চা, গরু, মানে এগুলো দেখে তো সবাই খুব আনন্দ পেয়েছে, মন তো খুব খুশি হয়েছে। মানে এই ছাগলের বাচ্চাটাকে ধরার জন্য সবাই কত চেষ্টা করেছে, মানে যে যেখান দিয়ে পাচ্ছে এইদিক ওইদিক ঘুরে ঘুরে দেখছে, ধান জমির ভেতর ঢুকে গেছে।
অনেক দিন দূর পর্যন্ত এদের জমি জমা মানে দেখাচ্ছিল। ধান গাছে ধানও হয়েছে, মানে খুবই ভালো লাগছিল পরিবেশটা। এই যে আবার সেই ছাগলের বাচ্চাটা, মানে ছাগলের বাচ্চাটা ভয় পেয়ে যাচ্ছে, সবাই ধরার জন্য চেষ্টা করছে। খুব চালাক, মানে ধরা খুব কষ্ট, ধরতেই পারছিল না। ছাগলের বাচ্চার পেছনে সব ছোটাছুটি করছে। সবাই চলে এসছে, সব এই ধান জমি, তারপরে এই দিকে নানান দিকে চারিপাশে সব দেখার জন্য। মন তো ছাগলের বাচ্চা নিয়ে ব্যস্ত। এই যে এটা হচ্ছে নতুন বউ। বাচ্চাটাকে ধরছে বলে ছাগলের মাটা মানে চেঁচাচ্ছিল, ধরতে আর পারছে না। যাক গিয়ে ভালোই সময়টা কাটছে সব কিছু নিয়ে। মানে সারাদিনটা আমাদের ভালোই কাটের সময় উঠে সব রেডি ফেডি হয়ে আমরা 5টা 5:30টার সময় বেরিয়ে পড়েছি। ভোরবেলা বেরোয়াতে ভালো লেগেছে আর কি, ঠান্ডায় ঠান্ডায়। ওই যে কোলে নিয়ে এসছে। মুন এই সরু রাস্তা দিয়ে তো চলে না, মাটির সরু রাস্তা যেতে ভয় পাচ্ছে। ঠিকই, আমরা তো এইসব রাস্তা দিয়ে তো চলাফেরা করি না, না অভ্যেস নেই। এবার ও এখান দিয়ে যেতে ভয় পাচ্ছে যদি পড়ে যায়। সবুজ আর সবুজ, শুধু সবুজ, এত সুন্দর লাগছিল। সব বাচ্চাগুলো তো ঢুকে গেছে ধান জমির ভেতরে, মাঝখানে যে ধান জমির দুটো জমির মাঝখান দিয়ে যে সরু রাস্তা থাকে সেই রাস্তা, সেই সব বাচ্চাগুলো ভেতরে ঢুকে গেছে। খুবই আনন্দ করেছে সবাই। যতদূর পাচ্ছে ওরা ঢুকছে ভেতরে, দেখুন বাচ্চা দুটো। এবার মুনও যাচ্ছে ওর কাকিকে নিয়ে। মুন বেশি দূর যায়নি, ও একটুখানি ভীতু আছে। সবাই যে যেখানে পারছে দাঁড়িয়ে ছবি তুলে নিচ্ছে, এত সুন্দর পরিবেশ। আমাদের কাছে তো খুবই সুন্দর পরিবেশ, কেননা আমরা তো এরকম পরিবেশ পাই না, না। ধান জমির ভেতরে ঢুকে সবাই খুব মজা করছে। মানে গরমকাল বলে মনে হচ্ছে না, সব গাছ টাছ আছে তো, মানে একটুখানি হাওয়া ঠাওয়াও আছে, ভালোই লাগছিল।
ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুরা আপনারা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।